আপনারা মনে রাখবেন, পুরুষ হলো প্রতিটা সংসারের মেরুদণ্ড। যত কষ্ট হোক, দুঃখ হোক, সংসারে টানাটানি হোক, সবকিছু সহ্য করে পুরুষকে এই সংসার এগিয়ে নিতে হবে। মনে রাখবেন আপনারা। সবাইকে আসসালামু আলাইকুম। এই কন্টেন্টটা আপনারা দেখবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমরা খুশি হব। তুমি আসছো? হ্যাঁ, আসলাম। তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কিছু মনে করবে না তো? না, করবো না। তুমি হচ্ছে আমার স্বামী, বলো। আমি তোমার সাথে সংসার করতে চাই না। কেন করতে চাও না? আমি সংসার করতে চাই না। কেন সেটা তো বলো, আমার দোষটা কি? সেটা আমি বলতে পারবো না তোমাকে। আচ্ছা, আমি কি দেখতে এতটাই খারাপ যে আপনি আমার সাথে সংসার করবেন না? কালকে বিয়ে হইলো, বাসর রাতটা আসলেন না, বাইরে ছিলেন, সকালে আইসা হুট করে বলতেছেন সংসার করবেন না। একটা কারণ তো দেখাইতে হইব। আমি সংসার করব না, আমি তোমাকে কিছু বলতেও পারবো না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। আচ্ছা, একটা সত্যি কথা বলো আমার কাছে। হ্যাঁ, বলো। তুমি কি কারোর সাথে রিলেশন করো? আরে তুমি যা ভাবছো তা না। যদি রিলেশন করে থাকো আমাকে বলতে পারো, সমস্যা নেই। আরে তোমাকে আমি কেমনে বুঝাবো? আমি সংসার করব না, করব না। বা তোমার কোনো সমস্যা আছে? তুমি আমাকে বোঝার চেষ্টা করো, আমি তোমাকে সব খুলে বলতে পারবো না। আমি সংসার করব না। তোমার যদি সমস্যা থাকে আমাকে বলতে পারো, তাহলে আমরা ডাক্তারের কাছে যাবো, সমস্যাটা সমাধান করে আসবো। আরে রজনী, তুমি বুঝতেছো না, আমাকে একবার বোঝার চেষ্টা করো। আমি সংসার করব না। আমার কোনো শারীরিক সমস্যা নেই, আমার অন্যদিক কোনো সমস্যা নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি সংসার করব না, এটা আমার ফাইনাল ডিসিশন। শুধু তুমি না, আমি কোনো মেয়ের সাথেই কোনোদিন ঘর বাঁধবো না, সংসার করব না, এটা আমার ফাইনাল ডিসিশন। আব্বা, আপনি? বসো বসো। আচ্ছা বৌমা, তুমি মন মরা হয়ে বসে আছো কেন? তোমার কিছু হয়েছে? রানা কিছু কইছে? না আব্বা, কিছু হয় না তো। আপনার ছেলে বলতেছে সকালে আইসা যে আমার সাথে নাকি সংসার করবেন। কেন তোমার সাথে সংসার করবে না কেন? ওর সাথে কোনো রাগারাগি হয়েছে? না আব্বা, রাগারাগি তো হয় নাই তো। কালকে রাত্রে ঘর থেকে বেরোয় গেছে, সকালে এসে বলতেছে যে সংসার করবেন। দেখো মা, তুমি এখন এই বাড়ির বউ, তুমি আমার মেয়ের মতো। তোমার শাশুড়ি মারা গেছে অনেক দিন হলো, ওকে আমি কোলে পিঠে মানুষ করছি, সব শিক্ষা তো আর পাই নাই। আর তুমি ওকে একটু বোঝাও, ওর সমস্যাটা কোথায় তুমি জানতে চেষ্টা করো, ঠিক আছে? আর ও না করছে কেন, ও সংসার করবে না কেন, ও বাড়িতে আসুক, আমি ওকে জিজ্ঞেস করবো, ঠিক আছে? তো থাকো মা। কি ব্যাপার? তোমাকে না বলছি তোমার বাবার বাড়ি যেতে, তুমি এখনো আসো? আমি বাপের বাড়ি যাওয়ার জন্য কি তোমার কাছে বিয়ে হয়েছি নাকি? আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেখান থেকে আমি এক পাও পিছাবো না। কি হয়েছে? এই বোমা কাঁদতেছে কেন? কি জানো বাবা? কি জানি মানে? নিশ্চয়ই তাকে কিছু বলেছিস। আর বৌমা তো কালকে আমাকে বলেছে তুই নাকি ওর সঙ্গে সংসার করবি না। হ্যাঁ বাবা, ঠিকই বলেছে। হয়েছেটা কি বল না বাবা, তোদের ভিতরে এমন কি হয়েছে যে সংসার করতে চাচ্ছিস না? দেখ বাবা, ছোটবেলা তোর মা মারা গেছে, এখন থেকে আমি তোর বাবাও মাও এবং একজন ভালো বন্ধুও। আমার কাছে সব কথা তুই বলতে পারিস। কি হয়েছে বলতো বাবা? বাবা, তুমি যখন শুনতে চাচ্ছ তাহলে শোনো। তুমি আমাকে প্রথম কলেজে পাঠালে, বললে এখানে লেখাপড়া শেষ কর, ভার্সিটিতে গেলে সেখানে একটু কষ্ট কমে যাবে। এখন ভার্সিটিতে গিয়ে দেখি বাবা, সেখানে লেখাপড়ার অনেক চাপ। সেখানে কষ্ট করে লেখাপড়া শেষ করলাম, তারপর ছুটলাম বাবা চাকরির পিছনে। অনেক কষ্ট করে একটা চাকরি জোগাড় করলাম বাবা। সেখানে কাগজপাতি সই করতে করতে হাতটা ব্যথা হয়ে যায়। তারপর ছুটলাম প্রমোশনের দিকে বাবা। অনেক কষ্টের বিনিময়ে আমি প্রমোশনটাও করলাম বাবা।
সেটা নয় বুঝলাম, এর সঙ্গে বিয়ের কি সম্পর্ক? হ্যাঁ বাবা, তুমি যখন বিয়েটা করিয়ে দিয়েছো তখন থেকে চাপটা আমার আরো বেশি হয়ে গেছে। আমি এই চাপটা নিতে পারছি না বাবা। শোন বাবা, কি জন্য তোদের ভিতরে ঝগড়া সেটা আমি জানি না। আমি তোকে ক্লিয়ার করে দিচ্ছি, ছোটবেলা তোর মা মারা গেছে। তোর মা মারা যাওয়ার পরের থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। সবসময় দুঃখ সুখ দুঃখ সবসময় আমার কাছে শেয়ার করেছিস। দেখ বাবা, এখন আমি তোর বাবাও মাও এবং ভালো একজন বন্ধু, সব কথা আমাকে বলতে পারিস। কি সমস্যা তোদের ভিতরে? কেন তুই সংসার করতে চাচ্ছিস না আমাকে একটু খুলে বল। বাবা কি বলবো, মাস শেষে যার বেতন পাই, তুমি ফোন দিয়ে বলো যে বাসা ভাড়া দিতে হবে 12,000 টাকা, 2,000 টাকা কারেন্ট বিল, চাউলের দোকানে বাকি 12,000 টাকা, কাঁচা বাজার করতে হবে। বাবা, আমি যে মাস শেষে যে আমি গাড়ি ভাড়া দিয়ে অফিসে যাব, সে টাকা থাকে না আমার কাছে। সেটা বুঝলাম, তাই বলে কি বোর সঙ্গে ঝগড়া করবি? এইসব ব্যাপার তো আমাকে বলতে পারিস। বাবা এটা ঝগড়া না, আর তোমাকে বলবো কি, আমি সংসার করব না। আমার মাস শেষে তো গাড়ি ভাড়া থাকে না। আরে বাবা, সেটা না হয় বুঝলাম, তারপরে তো মানুষ কষ্ট করে চলে চলে না, তাতে বৌমার দোষটা কি? তা বৌমার সাথে তুই রাগারাগি করছিস, বৌমার সাথে সংসার করবি না, কি হয়েছে তোর বলতো? বাবা, তোমার বৌমার দোষ নাই, দোষটা আমার কপালে। আবার কখনো দোষ হলে কি বলে? হ্যাঁ বাবা, কারণ বিয়ের প্রথম রাতেই তোমার বৌমা আমাকে চাপিয়ে দিয়েছে তার 1.5 মোহরের টাকা, তার শাড়ি গহনা, তার বিলাসিতার জন্য তার খরচ। বাবা, এত বড় চাপ আমি সহ্য করতে পারবো না বাবা। বাবা, এই সারা মাসে আমি ঋণ থাকি, সেই ঋণের মাঝে আমি তোমার বৌমার এত বড় চাহিদা কেমনি মিটাবো? বাবা, আমি ভুল করছি, আমি স্বীকার করতেছি যে আমি ভুল করছি। ওনাকে এত কিছু চাপ দেওয়াটা আমার ভুল হয়ে গেছে। আমি এত কিছু চাই না, আমার যেভাবে চলতেছি সেভাবে সুখে থাকতে চাই। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। হ্যাঁ বাবা, বৌমা যখন ভুল বুঝতে পেরেছে ওকে ক্ষমা করে দে। ঠিক আছে বাবা। আপনারা মনে রাখবেন, পুরুষ হলো প্রতিটা সংসারের মেরুদণ্ড। যত কষ্ট হোক দুঃখ হোক সংসারে টানাটানি হোক, সব কিছু সহ্য করে পুরুষকে এই সংসার এগিয়ে নিতে হবে। মনে রাখবেন আপনারা। সবাইকে আসসালামু আলাইকুম। এই কন্টেন্টটা আপনারা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমরা খুশি হব। প্রিয় ভিউয়ার্স, আমাদের কন্টেন্ট যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার এবং কমেন্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসা পেলে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো।